হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা আমার সমাধান, প্যারা নাই চিল। আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয়। আপনারা দেখতেছেন ইয়েচার টেক ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। আপনার ইমো অ্যাকাউন্টে যদি কেউ হ্যাক করে নেয়, তাহলে কিন্তু সে আপনি কার সাথে কথা বলতেছেন, কার সাথে চ্যাট করতেছেন সব কিছু জানতে পারবে A to Z ডিটেলসে। আপনি যে সময়ে যার সাথে কথা বলেন না কেন, যার সাথে মেসেজ করেন না কেন, সবকিছু সে সাথে সাথে দেখতে পাবে। ঠিক আছে? সো এখন আপনি কিভাবে বুঝবেন অন্য কেউ কি আপনার ইমো অ্যাকাউন্ট লগইন করেছে, অন্য ফোনে কি লগইন আছে? আর যদি থাকে তাহলে তাকে কিভাবে ডিলিট করবেন? তার প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। সো ভয় পাওয়ার কিছুই নাই। এখানে আমি যে প্রসেসটা বলবো ওই প্রসেসটা যদি আপনারা অনুসরণ করেন তাহলে কিন্তু আপনি তাকে ব্লক করে দিতে পারবেন, মানে ডিলিট করে দিতে পারবেন। সে আর আপনার অ্যাক্সেস নিতে পারবে না। ঠিক আছে? সো সবার আগে আপনাকে একটা কাজ করতে হবে, প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাবো। দেন আপনারা এই যে ইমো রয়েছে, ইমো অ্যাপ্লিকেশন, এই ইমো অ্যাপ্লিকেশনে চলে আসবেন। আসার পর এখান থেকে যদি এখানে আপডেট লেখা থাকে তাহলে এটি আপডেট দিয়ে দিবেন। আর যদি না লেখা থাকে তাহলে প্রয়োজন নাই। তারপর আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। জাস্ট আমরা এখান থেকে ওপেন করে নিয়েছি। দেন ওপেন করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে। উপরে এই যে একটা কর্নার আছে লোগো আইকন, এই লোগো আইকনে ক্লিক করতে হবে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এই যে একটা অপশন রয়েছে ম্যানেজ ডিভাইসেস, ঠিক আছে? এই ম্যানেজ ডিভাইসেস অপশনে ক্লিক করবেন। দেন এখন দেখতে পাবেন কোন কোন ফোনে আসলে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে। সো এটা আমার ওল্ড একটা ফোন রয়েছিল, ওই ফোনে কানেক্ট ছিল। সো এখন এই যে আমি যে ফোনটি ব্যবহার করছি এই ফোনে কিন্তু কানেক্ট আছে। সো এখানে যদি আপনি অন্য একটা ডিভাইস দেখেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার যে ইমো অ্যাকাউন্টটি রয়েছে ওটা হ্যাক হয়ে গেছে। এখন তাকে রিমুভ কীভাবে করবেন? জাস্ট ভয় পাওয়ার কিছু নেই। এখান থেকে এই যে ডিলিট অপশন রয়েছে, এই ডিলিট অপশনে ক্লিক করবেন। দেন ডিলিট অপশনে ক্লিক করলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? সো এখানে যে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস মাল্টি ডিভাইস, জাস্ট এটাকে আপনারা অন অফ করে দিতে হবে। ঠিক আছে? জাস্ট এটাকে আপনারা এখান থেকে অফ করে দিয়ে এখান থেকে এই যে ডিসেবল অপশন রয়েছে এই ডিসেবল অপশনে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে ভেরিফাই নাও অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে? জাস্ট করে দেওয়ার পর এটা অটোমেটিকই সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? সো এভাবে করে আপনি সাধারণত যদি কেউ আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করে ফেলে, যদি ইউজ করে, হ্যাঁ, তাহলে তাকে রিমুভ করে দিতে পারবে। ঠিক আছে? সো ইমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে সাধারণত আমাদের নাম্বারের মাধ্যমে। সো আমরা অনেক সময় আমাদের ইমোতে যে নাম্বার দিয়ে খুলি ওই নাম্বার দিয়ে যদি অন্য কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে একটা ভেরিফিকেশান কোড যায়। ঠিক আছে? ওই ভেরিফিকেশান কোডটি যদি আপনারা তাকে বলে দেন তাহলে কিন্তু ইমো এভাবে হ্যাক হয়ে যায়। ঠিক আছে? সো আপনারা অবশ্যই ভেরিফিকেশান কোড বা যে কোনো কোড যদি আপনার এসএমএস আসে, যদি কেউ ফোন করে আপনাকে বলে যে ওই কোডটি দেওয়ার জন্য, তাহলে আপনারা কোডটি দিবেন না। যদি দিয়ে দেন তাহলে কিন্তু শেষ। ঠিক আছে? আর যদি ভুলক্রমে দিয়েও দেন তাহলে আমি যে প্রসেস দেখাইছি ওই প্রসেসটি অনুসরণ করে আপনি তাকে ব্লক করে দিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা থেকে একটু হলেও ইনফরমেটিভ তথ্য পেয়েছেন। যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।